আচ্ছা মায়া, এবার 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষার জায়গায় যদি পিতৃভাষা পালন করা হয় তাহলে কেমন হয় বলো তো? জন্মের পর থেকে আজ পর্যন্ত দেখছো কোনো পিতা মাতার উপর দিয়ে কথা বলতে পারছে? এখন আর সেই দিন নাই, দিন পাল্টাইছে, এখন দেশের প্রধানমন্ত্রীও পুরুষ। সত্যি হাসাইলা, তোমার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করো, সেও বউয়ের কথায় ওঠে আর বসে। ভাইজান মন খারাপ কেন? আজকেও বউ পিটাইছে? বউ তো প্রতিদিন রাতে মারে, বেলকনিতে একটু শান্তি পাইতাম, গরম আসাতে সেটাও পাই না। একদিকে বউর মায়ের আর একদিকে গরম, শান্তি পাবেন কেমনে? আরে না, শীতকালে আপনার খাটের খেসর খেসর আওয়াজ পাইতাম, ফ্যানের যন্ত্রণা এখন সেটাও পাই না। এই কি হয়েছে, সকাল থেকে আমার সাথে কথা বলতেছো না? আমার উপর রাগ করছো নাকি? আরে না, রাগ করি নাই, ঠান্ডায় গলা বসে গেছে তাই কথা বলতে পারছি না। ও আচ্ছা, তাই তো ভাবি আমার রেডিও বন্ধ কেন? আচ্ছা, তোমার গলার জন্য কিছু আনবো? একটা হার নিয়ে আইসো, দেখতে যেন সুন্দর লাগে। জানেন ভাবি, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন পালিত হয়? কেমনে জানবো বলেন? আপনার ভাই তো আমাকে আফ্রিকা থেকে বিয়ে করে নিয়ে আসছে। একমাত্র আমাদের দেশেরই মাতৃভাষা রক্ষা করার জন্য অনেক ভাইরা শহীদ হয়েছে, তারপর থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। তাহলে তো আজকের দিনটা শহীদদের স্মরণ করে মাতৃভাষায় কথা বলা উচিত। জি ভাবি, একদম ঠিক বলছেন, আপনিও মাতৃভাষায় কথা বলবেন। নিমদা those rats telling me har tabus crack oikinim bomla mohino zuku yo hakwa এই জানো, পাশের বাড়ির রুম্পা বাবের মেয়ে না পলায় চলে গেছে। রুম্পা ভাবির মেয়ে পলায়ে চলে গেছে, এটা এত চিল্লে চিল্লে বলার কি আছে? মেয়ে ঠিক রাখতে পারে না, পলায় যায়, আর আমি বললেই দোষ। আরে ছাগল, কালকে থেকে আমাদের ছেলেরাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাই শোনো, তুমি তো সবকিছু পারো, কুত্তার লেজ সোজা করতে পারো? আমি পারি না এমন কোনো কাজ আছে? তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন কি বাইরে থেকে কুত্তা এনে দিতে হবে? আরে না, কুত্তা আমার সাথেই আছে, তোমাকে শুধু একদিন কথা না বলে থাকতে হবে। এই যে ভাইয়া, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি কিছু খুঁজতেছেন। কি খুঁজতেছেন ভাইয়া? ম্যাডাম, কিছুক্ষণ আগে আমার বউ হারায় গেছে, তাই মসজিদ খুঁজতেছি। আশপাশে কোনো মসজিদ আছে নাকি? মসজিদ খুঁজতেছেন কেন? ও আচ্ছা, বুঝতে পারছি, মসজিদে এলান করে দেবেন। না ম্যাডাম, এলান করাবো না, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করবো। গরমে একটু শান্তিতে গোসল করবো, তোমার যন্ত্রণায় তাও করা যাবে না। তাড়াতাড়ি দরজা খোলো, তোমার জন্য গরম পানি আর বাসন মাজার মাজনি নিয়ে আসছি। আমি গোসল করতে আসছি, থালা বাসন ধুইতে না। পুরো শীতে একদিনও গোসল করো না, গরম পানি আর মাজনি দিয়ে না ঘষলে ময়লা উঠবে না। কুরবানির গরু কিনতে গেছিলাম, 1.5 লাখ টাকা কইছে, আমি 30,000 টাকা কইছি, দিলো না। তোমার কপাল বলো, গরু কথা কইতে পারে না, তা নাইলে তোমার খবর ছিল। যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো? এ সুসলা বাপারি, তুই কি গরু কিনতে আইছো না পোল্ট্রি মুরগি? ভাইজান, আপনারা রোজা থাকতে দেখি না, কিন্তু ইফতারি মাশাআল্লাহ সবার সাথে করেন, কাহিনী কি? ভাবি, তারাবির শেষে হুজুর খুতবা দিছিল, সবার সাথে ইফতারি করলে সওয়াব দ্বিগুণ পাওয়া যাবে। ও আচ্ছা, আর রোজা থাকলে কতটা সওয়াব হবে সেইটা হুজুর বলে নাই? অবশ্যই দিছে, আমি যখন গেছি তখন শুধু ইফতারির সওয়াবের কথাটাই শুনছি।